আজকের এই ক্লাস লেকচার ভিডিওতে আমরা একটা বুলিয়ান এক্সপ্রেশন দেয়া আছে, সেই বুলিয়ান এক্সপ্রেশন থেকে CMOS সার্কিট ডায়াগ্রাম আঁকবো, স্টিক ডায়াগ্রাম আঁকবো এবং তার লেআউট ডায়াগ্রাম আঁকবো। সো শুরুতেই আমরা কোশ্চেনটা দেখে আসি কি বলছেন। Draw the CMOS circuit diagram, stick diagram and layout of the following Boolean expression. অর্থাৎ আমি যে কথাটাই বলছি এখানে সেই কথাটাই কিন্তু বের করতে বলছে কোশ্চেনে। তো শুরুতে এখানে দেখতে পাচ্ছি আমাদের একটা বুলিয়ান এক্সপ্রেশন দেওয়া আছে এবং এই বুলিয়ান এক্সপ্রেশনটাকে আসলে এইভাবে চিন্তা করা যায় O3AI, অর্থাৎ এটা তার সংক্ষিপ্ত রূপ। তার মানে এখানে বলতে যাচ্ছে ও মানে হচ্ছে OR গেট, তিনটে OR গেট যোগ আছে এই জন্য OR গেট, এই জন্য 3 মানে বোঝাচ্ছে যে তিনটে ইনপুটের OR গেট, তিনটে ইনপুটের একটা OR গেট। দেখেন এর দ্বারা বোঝাচ্ছে AND গেট এবং এই তিনটে ইনপুটের সাথে একটা ডি AND গেট আকারে আছে, গুণ আছে। আর আই মানে ইনভার্টার, উপরে একটা ইনভার্টার আছে। সো ফুল এই এক্সপ্রেশনটাকে সংক্ষেপে লিখছে O3AI। এখন আমাদের কাজ হচ্ছে এই এক্সপ্রেশন যেটা দেয়া আছে সেখান থেকে আমরা প্রথমেই সার্কিট ডায়াগ্রামটা কিভাবে আঁকবো। আমি গত ক্লাসে বলেছিলাম যদি আমার বুলিয়ান এক্সপ্রেশন দেয়া থাকে, সেই বুলিয়ান এক্সপ্রেশন থেকে যদি আমি সার্কিট ডায়াগ্রাম আঁকতে যাই অবশ্যই সেটাকে একটু ইনভার্ট করে নিতে হবে। সো আমি এখানে ইনভার্টটা করে, এটা ইনভার্ট করলে তো আসলে ইনভার্ট মিলে আসলে কোনো কিছু থাকে না। সো তাহলে আমি নরমাল এক্সপ্রেশন এবং ইনভার্ট এক্সপ্রেশন কিন্তু বের করে নিছি, কারণ আমি এই ইনভার্ট এক্সপ্রেশন দেখে নিচের পোরশনটুকু আমি প্রথমে ড্র করার চেষ্টা করব, দেন উপরের পোরশনটাকে ড্র করব। নিচের পোরশনটুকু ড্র করার কথা হচ্ছে আমরা নিচের NMOS নিয়ে থাকি আর উপরে PMOS নিয়ে থাকি এবং PMOS এর সার্কিট কানেকশন জাস্ট NMOS এর অপোজিট হয়। সো এজন্য আমরা এখন কি করব, এখানে খেয়াল করেন তো A, B এবং C তিনটে যে ইনপুট আছে, এই তিনটে ইনপুট কিন্তু যোগ আকারে আছে, তাই না? তো এই তিনটে এই ইনভার্ট এক্সপ্রেশনের A, B, C তিনটে ইনপুট যোগ আকারে থাকা, এর কথাটার মিনিং হচ্ছে তারা প্যারালাল অবস্থায় আছে। সো এর জন্য দেখেন আমি তিনটে মসফেট A, B, C তিনটে মসফেট পরস্পর প্যারালাল কিন্তু এঁকেছি, যার যেগুলো ড্রেন গুলো পরস্পর একটা পোরশনে কানেক্টেড আর অপর প্রান্ত দেখেন সোর্স গুলো আরেকটা পয়েন্টে কানেক্টেড। সো তিনটে কিন্তু প্যারালাল আছে এবং এই তিনটে যোগের সাথে দেখেন আবার গুণ আছে একটা ডি, গুণ থাকার মানে হচ্ছে সেটা সিরিজে আছে। সো তাহলে দেখেন তো এই ফুল তিনটে NMOS এর সাথে এই ডি NMOS টা পরস্পর কি আছে, সিরিজে আছে। সো তাহলে আমি দেখতে পাচ্ছি যে এই ইনভার্ট এক্সপ্রেশন থেকে ফুল NMOS এর যে সার্কিটটা কিভাবে ড্র করতে হয় সেটা আমরা পেয়ে গেছি। আর আমি বলেছিলাম গত ক্লাস লেকচারে যে এখানে NMOS এর কানেকশনটা যা থাকবে উপরে PMOS এর কানেকশনটা জাস্ট অপোজিট হবে। তো এখন থিংকিং করুন তো A, B, C এই তিনটে NMOS যদি এখানে প্যারালাল কানেকশন থাকে তাহলে PMOS এর ক্ষেত্রে তারা কি হবে, সিরিজ কানেকশন হয়ে যাবে। সো সিরিজ কানেকশন মানে হচ্ছে দেখেন A, B, C পরস্পর দেখেন এখন সিরিজ কানেকশন দিচ্ছে কিনা। এবার আসেন এই তিনটার সাথে D ছিল সিরিজ কানেকশন NMOS এর ক্ষেত্রে। সো তাহলে PMOS এর ক্ষেত্রে এটা কি হয়ে যাবে, প্যারালাল হয়ে যাবে এই তিনটার সাথে। সো দেখেন A, B, C তিনটার সাথে প্যারালাল কানেকশন আমি এখানে দিয়ে দিছি। সো এভাবেই কিন্তু আমরা একটা বুলিয়ান এক্সপ্রেশন থেকে সার্কিট ডায়াগ্রাম খুব সহজে ড্র করতে পারি। এখন আসেন আমাদের মেজর আরো একটা কাজ বাকি থাকছে যে সোর্স, ড্রেন, গেট এগুলো আমরা কিভাবে থিংকিং করব যে এই সার্কিটের কোনটা সোর্স কোনটা ড্রেন। কারণ সোর্স ড্রেন ঠিকমতো শনাক্ত না করতে পারলে আমরা তো স্টিক ডায়াগ্রাম বা হচ্ছে লেআউট ডায়াগ্রামটা আঁকতে পারবো না। সো আমাদের মেইন কাজ হচ্ছে তাহলে আগে সোর্স ড্রেন এখান থেকে বের করা। আমি শুরুতেই বলেছিলাম যে যেখানে VDD পাবো সেখানে সোর্স দিয়ে দিব আর যেখানে গ্রাউন্ড পাবো সেখানে সোর্স দিয়ে দিব। অর্থাৎ NMOS এর ক্ষেত্রে গ্রাউন্ডের সাথে সোর্স গুলো কানেকশন থাকে। এজন্য দেখেন সোর্স 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 দিছি, কারণ একটা মসফেটের জন্য একটা ড্রেন আর একটা সোর্স থাকবে। সো এটা যদি সোর্স হয়, এখন থিংকিং করেন তো এটা ড্রেন ড্রেন ড্রেন। ওকে, তো এই পোরশনটুকুর কাজ যখন হয়ে গেছে উপরে আরো একটু থিংকিং করেন তো
আমরা তো জানি এটা আউটপুট টার্মিনাল, কারণ NMOS এবং PMOS এর জয়েন্ট হচ্ছে আউটপুট টার্মিনাল। সো আউটপুট টার্মিনাল অলওয়েজ ড্রেন হয়, ঠিক আছে। তো এইটা যদি ড্রেন হয় তাহলে এই DMOSFET এর জন্য, এটার জন্য সোর্স তাহলে এই প্রান্ত হবে। তাহলে আমার নিচের ফুল NMOS সার্কিটের জন্য সোর্স ড্রেন কিন্তু বের করা হয়ে গেছে। এবার থিঙ্কিং করেন তো উপরের PMOS সার্কিটের জন্য সোর্স ড্রেন কিভাবে বের করব? VDD এর সাথে যে কানেকশন আছে এই MOSFET এর জন্য এটা সোর্স, তাহলে এটা সোর্স, এটা যদি ড্রেন হয় তাহলে এটা যদি সোর্স হয় এটা তাহলে ড্রেন। আর আমরা জানি যে আউটপুটের সাথে আসলে ড্রেন কানেক্টেড, সো ড্রেন কানেক্টেড। আবার CMOS এর জন্য তাহলে এটা ড্রেন হবে, আর এটা যদি CMOS এর ড্রেন হয় অপর প্রান্তে অবশ্যই সোর্স হবে। এখন আসেন, এইটা তো সোর্স ছিল, তাহলে MOS এর জন্য ড্রেন, তাহলে মাঝখানে বাকি থাকলো আমার এই দুটো প্রান্ত, তাই না? এই B MOSFET এর জন্য আসলে সোর্স ড্রেন কি হবে? বাকি তো আমি এইভাবে ট্রায়াঙ্গেল নিরর দিয়ে বের করে ফেলছি। এখন B MOSFET এর জন্য তাহলে সোর্স ড্রেন বের করার সময় খেয়াল রাখবেন, আপনি এখানে চাইলে সোর্স নিতে পারেন, ড্রেন নিতে পারেন, অথবা ড্রেন নিতে পারেন, সোর্স নিতে পারেন। কিভাবে নেবেন? হ্যাঁ, এইটার জন্য একটা নিয়ম আছে। নিয়মটা হচ্ছে ড্রেন সোর্স এভাবে নেওয়ার সময় অবশ্যই ড্রেন ড্রেন আর সোর্স সোর্স নেওয়ার চিন্তা করবেন, ঠিক আছে? তাহলে কি হবে, আপনার একটা পয়েন্টে আপনার কাজ মিটে যাবে। সো নরমালি আমরা কি নিব? জোর জোর নেওয়ার চেষ্টা করবো, কারণ আমি এখানে সোর্সও নিতে পারি, ড্রেনও নিতে পারি, বা ড্রেনও নিতে পারি, সোর্সও নিতে পারি। কোন কম্বিনেশনটা নিব? আমি এখানে জাস্ট এই কম্বিনেশনটা নিব, কারণ দেখেন আমার এই সূত্র মিলতেছে, ঠিক না? সোর্স সোর্স নিতে হবে, ড্রেন ড্রেন নিতে হবে। যদি যখন আমি থিঙ্কিং করবো যে আমার দুটো অপশনই পসিবল, তাই না? আর এইগুলো তো আগেই বের করে ফেলছি যে সোর্স মানে গ্রাউন্ড আর VDD কানেকশন দেখে। সো এই জন্য আমরা এইটা যেহেতু ড্রেন আছে, এইটা ড্রেন বলে আমরা এটা ড্রেন নিব, আর এটা সোর্স আছে বলে এটা সোর্স নিব, ঠিক আছে? তো এই পোরশনটাকে সোর্স ড্রেন যদি আমরা বুঝতে পারি তাহলে আমাদের স্টিক ডায়াগ্রামটা আঁকা সহজ হয়ে যাবে। তো আমরা স্টিক ডায়াগ্রাম যখন এখানে আঁকতে যাব তখন দেখেন শুরুতেই আমরা একটা VDD লাইন ড্র করে নিই, উপরে নিচে একটা গ্রাউন্ড লাইন ড্র করে নিই, কারণ PMOS টা VDD এর সাথে কানেকশন উপরের দিকে থাকে আর NMOS টা গ্রাউন্ডের দিকে কানেকশন থাকে, এজন্য নিচে গ্রাউন্ড আর উপরে VDD নেওয়া হয়। এরপরে VDD এর নিচে আরো একটা লেয়ার আমরা নিই। এই লেয়ারটা নরমালি হচ্ছে PMOS এর জন্য P+ ডিফিউশন লেয়ার, আর এই লেয়ারটা মেইনলি হচ্ছে NMOS এর জন্য N+ ডিফিউশন লেয়ার। আর যেহেতু আমার এখানে ইনপুট কয়টা বলেন তো, A B C D চারটা ইনপুট। সো চারটা ইনপুট বলে আমরা তাহলে কয়টা গেট থাকবে বলেন তো? চারটা ইনপুট মানে চারটা গেট, কারণ চারটা গেট দিয়ে তো আপনি চারটা ইনপুট দিতে পারবেন। সো এর জন্য আমরা চারটা কিন্তু গেট নিয়েছি, A B C D। PMOS এর জন্য, NMOS এর জন্য ঠিক একই রকম ভাবে A B C D নিয়েছি। এখন থিঙ্কিং করেন তো এই কথাটার মিনিং কি জানেন? যে এই পয়েন্টে D আর এই পয়েন্টে D, এই দুটো মিনিং কি? জাস্ট আমি এভাবেও লিখতে পারতাম, একটা D দিয়ে, পারতাম না? পারতাম। আবার এইভাবে না লিখে শুধু আমি D লিখতে পারতাম। সো যেহেতু এক্সপ্রেশনটা, সার্কিট ডায়াগ্রামটা বেশ জটিল টাইপের, এজন্য আমি যদি প্রত্যেকটা এইভাবে D D কানেকশন দিতে থাকি, এখানে C C এর সাথে কানেকশন দিতে থাকি, A এর সাথে কানেকশন দিতে থাকি, তো সার্কিট ডায়াগ্রামটা অনেক জটিল মনে হবে। এইজন্য সহজের জন্য আমি বুঝাইতে পারছি যে এই পয়েন্টে A মানে এখান A থেকে ইনপুট নিচ্ছে, আবার এখান থেকে A থেকে ইনপুট, মানে এই দুই পয়েন্ট কিন্তু আসলে শর্ট অবস্থায় আছে, তাই না? তাহলে এখন থিঙ্কিং করেন A আর A হচ্ছে শর্ট, তাহলে আমি দুটো শর্ট করে দিলাম, P আর NMOS এর। আর এখানে দেখেন NMOS এর জন্য B এবং PMOS এর জন্য B, এই পয়েন্টে B ইনপুট, মানে এটা কিন্তু আসলে শর্ট, তো আমি শর্ট করে দিয়েছি। একই রকম ভাবে C শর্ট D শর্ট, তো আমার চারটা গেট কিন্তু শর্ট। এখন আমার বের করতে হবে কোনটা সোর্স কোনটা ড্রেন। এখানেও একই রকম চিন্তা, জাস্ট আমরা কিভাবে আনলাম ওই দেখে থেকে ওইখানে লেখা যায়, বা এখান থেকে নরমালি থিঙ্কিং করে লেখা যায়। জাস্ট আপনি একটু দেখেন আমি কোন প্রসিডিউরে লিখতেছি, জাস্ট আবার একটু রিপিট করতেছি যে আমরা নরমালি শুরু থেকে এই পোরশনটা শুরু করব সোর্স দিয়ে। এটা সোর্স, এটা ড্রেন, ঠিক আছে? আর এখন চিন্তা করেন এটা A ইনপুট, তো A ইনপুটের জন্য খেয়াল করতে এটা ইনপুট, সোর্স ড্রেন লিখলাম। এরপরটা কি বলেন তো? ড্রেন, তো এটা হচ্ছে ড্রেন। তারপরটা কি? সোর্স, সোর্স এটা B ইনপুটের জন্য। C ইনপুটের জন্য এটা হচ্ছে সোর্স, তারপর ড্রেন, এটা হচ্ছে সোর্স, তারপরটা হচ্ছে ড্রেন।
আর ডি ইনপুটের জন্য দেখেন তো সোর্স, এটা হচ্ছে ড্রেন, অর্থাৎ এই ড্রেনের সাথে এই ডি কানেক্টেড, অর্থাৎ এই ডি এখানে ডি হবে, এটা সোর্স হবে। তাহলে বুঝতে পারছেন, কারণ আমরা নরমালি থিংকিং করি যে আমি এমন ভাবে কানেকশনটা নিব যেন সোর্স সোর্স ড্রেন ড্রেন হয়। দেখেন কানেকশনটা এমন ভাবে নিয়েছি ড্রেন ড্রেন সোর্স সোর্স ড্রেন 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 যাতে হয় আর কি, ঠিক আছে? কারণ নরমালি কানেকশন গুলো সেভাবেই থিংকিং করা হয়। তো ওইটা থেকে কিন্তু এখানে আনতে পারলাম, বা নরমালি কিন্তু আবার আনাও যায়, ঠিক আছে? যে এই দেখেন ড্রেন ড্রেন সোর্স সোর্স, তো এটা যদি সোর্স হয় এটা ড্রেন, আর এখানে সোর্স দেবো নাকি ড্রেন দেবো? নিশ্চয়ই ড্রেন দেবো, কারণ ড্রেন ড্রেন করবো সোর্স সোর্স হয়ে যাবে একই রকম ভাবে ড্রেন ড্রেন, কারণ আমরা সূত্রই তো জানি যে আমাকে ড্রেন ড্রেন বা সোর্স সোর্স বানানোর চিন্তা করতে হবে, ঠিক আছে? বা সার্কিট থেকে খুব ইজিলি করা যায় আর কি ডায়াগ্রামের উপরে। যাক, এইটা তো অল্প পেয়ে গেলাম। ঠিক সিমিলার প্রসিডিউরে যদি আমি এখানে সোর্স ড্রেন বের করার চিন্তা করি, এই ইনপুটে দেখেন তো এইটা ড্রেন, নিচেটা সোর্স, তাহলে আমরা শুরুতে এই পাশটা আসলে সোর্স দিয়ে চিন্তা করি, তাই তো? এটা যদি সোর্স হয় তাহলে এটা ড্রেন। এখন চিন্তা করেন তো বি ড্রেন আর এ ড্রেন পাশাপাশি আছে, সেম ভাবে কানেক্টেড, তাহলে বি ড্রেন এই পাশে দিলাম, কারণ বি আর এ ড্রেন কিন্তু শর্ট, বি এবং এ ড্রেন শর্ট, এইজন্য বি এবং এ ড্রেন, বি ইনপুট আর এ ড্রেন কিন্তু শর্ট করে দিছি, তাহলে এটা ড্রেন হয়ে এটা বির জন্য সোর্স। একই রকম ভাবে সির জন্য দেখেন, সির জন্য ড্রেন এবং সোর্স আছে, তো ড্রেন এবং সোর্স কিভাবে দিবে এখন বলেন তো? এখানে ড্রেন দিব নাকি সোর্স দিব বলেন তো? এটা দিলে হবে না, কারণ চিন্তা করেন এইটা আমরা নরমাল সোর্স সোর্স ড্রেন ড্রেন করার চেষ্টা করব, তো এটা সোর্স দিলাম এটা ড্রেন, তাহলে হবে কি সোর্স সোর্স কিন্তু এখন কানেক্টেড আছে, কারণ বির সাথে সি, দেখেন তো বি এবং সি সোর্স সোর্স কিন্তু কানেকশন আছে, সোর্স সোর্স কানেকশন, তাহলে এটা ডি, এটা যদি ডি হয়, এখন ডির জন্য দেখেন তো আবার ডির সোর্সটা এদের ড্রেনের সাথে কানেকশন আছে, সো এইটার জন্য আবার আর একটু ভালোভাবে এটাকে চিন্তা করা যায়, আর এটাকে আমরা তাহলে সোর্স দিব, কেন ডি দেখেন তো এই ডি হচ্ছে সোর্সের সাথে কিন্তু ড্রেন কানেকশন, সো দেখেন এই সির ড্রেনের সাথে দেখেন সোর্স কানেকশন, তাহলে এটা আমাদের ড্রেন হবে। সো আমাদের ঠিক এই সার্কিট ডায়াগ্রাম দেখে দেখে সোর্স ড্রেন বসানোর চিন্তা করতে হবে, কারণ আপনি যদি সার্কিট ডায়াগ্রাম না দেখে যদি বোঝান এখানে বসাইতে দেখেন সোর্স ড্রেন, তাহলে কিন্তু আপনি ঝামেলায় পড়ে যাবেন। সো বুঝতে পারছেন কেন সির ড্রেনের সাথে ডি সোর্স, সির ড্রেনের সাথে ডি সোর্স। সো এখন আরো একটা কানেকশন বাকি আছে, তাই না? কোন কানেকশনটা বলেন তো? যে উপরের যে পি মস গুলো আঁকলাম তার ড্রেন আর নিচে এন মস গুলো আঁকলাম তার ড্রেন পরস্পর কিন্তু শর্ট, সেই শর্টটা কি করছে না, দেখেন তো ডি ড্রেন কোনটা? এটা ডি ড্রেন, আর এই উপরে পি মস গুলোর জন্য সির জন্য ড্রেন কোনটা এখানে, বা হচ্ছে ডির জন্য ড্রেন কোনটা? সি এবং ডি ড্রেন কোনটা? এই যে সি এবং ডি ড্রেনের সংযোগস্থল এটা, তাই না? ডি ড্রেন আর সি ড্রেন সংযোগস্থল এটা, তো এই দুই প্রান্ত কিন্তু আমার এখন শর্ট করে দিতে হবে। সো শর্ট করে দিয়েছি। মাঝখানের এই লাইনগুলো আমি কিভাবে লিখলাম, এটা কিভাবে আসলো? জাস্ট একটু থিংকিং করেন, তিনটা সোর্সে কিন্তু শর্ট, তাহলে এখানে তিনটা সোর্স, এখানে দেখেন এই দুটো সোর্স একটা পাইছি আর একটা সোর্স এটা, মানে একটুখানি খেয়াল করেন এ বি সি খুঁজেন, এ বি সি এই তিনটা সোর্স কিন্তু কানেকশন হবে, এ বি সি এই তিনটা সোর্স কানেকশন দিয়ে গ্রাউন্ডে কানেকশন হবে। সো দেখেন এই জন্য এখান থেকে জাস্ট গ্রাউন্ড কানেকশন দিছি, এখান থেকে গ্রাউন্ড কানেকশন দিছি, তাই না? কারণ দেখেন তো সি থেকে গ্রাউন্ডে যাবে, ডি থেকে বি থেকে গ্রাউন্ডে যাবে, এ থেকে গ্রাউন্ডে যাবে, গেছে কিনা? বি এবং সি সোর্স থেকে গ্রাউন্ডে গেছে, এর সোর্স থেকে গ্রাউন্ডে গেছে। সো আরেকটা ব্যাপার এখানে দেখেন এ বি সি তিনটে ড্রেন কিন্তু পরস্পর কানেক্টেড, তাহলে এখানে কি পরস্পর কানেক্টেড হইছে? দেখেন তো এ এবং বি, হ্যাঁ একটা পয়েন্টে দেখলাম কানেক্টেড, কিন্তু সেটা আবার সির সাথে কানেকশন হবে। সো দেখেন এইভাবে শর্ট করে দিয়েছে কানেকশনটা, তার মানে এ বি এবং সি ড্রেন পরস্পর কিন্তু শর্ট, ঠিক আছে? তো বুঝতে পারছেন। আর উপরের জন্য উপরে তো দেখতেই পাচ্ছি যে সোর্স ড্রেন এটা হয়ে গেছে, আর এখানে ড্রেন থেকে
এখানে ড্রেন থেকে দেখুন ভিডিডি কানেক্টেড, ডিপ এই ডির সোর্স থেকে ভিডিডি কানেক্টেড। তো এই ডি গেটে সোর্স থেকে ভিডিডি কানেকশন দিছি, আর এ মসফেটের সোর্স থেকে ভিডিডি কানেক্টেড, এ মসফেটের সোর্স থেকে ভিডিডি কানেক্টেড। সো কানেকশনটা এভাবে দিয়ে দিছি। এখন আপনি যদি এই স্টিক ডায়াগ্রামটা ভালোমতো বুঝতে পারেন তাহলে আপনার জন্য এই লেআউট ডায়াগ্রামটা আঁকা কোনো ব্যাপারই না। সো এটা কিভাবে আঁকবেন, জাস্ট আপনি একটা স্টিকের জায়গায় জাস্ট একটু পুরো পাত নেন। সো এই পাত ইজ ইকুয়াল টু এটা লিখলেন, এই স্টিক ইজ ইকুয়াল টু এই পাত লিখলেন, এই স্টিক ইজ ইকুয়াল টু এই পাত লিখলেন, এই স্টিক ইজ ইকুয়াল টু এই পাত। জাস্ট এখন এর জন্য একটা পাত, এর জন্য একটা পাত, বি সি ডি সবগুলোর জন্য একটা করে পাত, সবগুলো কানেকশন দিলেন। সো পার্থক্য নাই, আর এগুলোতে এক একটা কন্টাক্ট, এই যে কন্টাক্ট নিয়েছি। এখন কন্টাক্ট গুলো নরমালি হয় ডিফারেন্ট লেয়ারের সংযোগস্থল, যেমন এটা হচ্ছে মেটাল দিয়ে তৈরি, সরি এটা হচ্ছে মেটাল দিয়ে তৈরি, আর এটা হচ্ছে n প্লাস ডিফিউশন লেয়ার। সো ডিফারেন্ট ম্যাটেরিয়ালস এই জায়গায় কন্টাক্ট নিছে, আর এই কানেকশনে কিন্তু কন্টাক্ট নেই, কারণ এটা সেম মেটাল, কারণ এটাও মেটাল, এই জন্য এখানে কন্টাক্ট নেই। সো আশা করি আপনারা স্টিক ডায়াগ্রাম থেকে কিভাবে লেআউট ডায়াগ্রাম আঁকবেন সেটা বুঝতে পারছেন। ধন্যবাদ সবাইকে। আপনার এই লেকচারে যদি কোনো বুঝতে অসুবিধা হয় কোনো কিছু, অবশ্যই আপনি এই ভিডিওর কমেন্টে আপনার কোশ্চেনটা করবেন, আমি আপনার অ্যানসারটা দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।